আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ৩রা মার্চ ২০২৬। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদি আরবে আজও দফায় দফায় ড্রোন হামলা পড়েছে মার্কিন দূতাবাস। সৌদি আরামকোতে ইরান নয়, গোপনে হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে ইরানের টার্গেটে মার্কিনিরা সৌদি সহ 11 দেশ ছাড়ার নির্দেশ। সংঘাত ঘিরে বাতিল একের পর এক ফ্লাইট, চরম ভোগান্তিতে প্রবাসীরা। মাঝ আকাশে মার্কিন বিমানের ইঞ্জিনে আগুন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্ক বার্তা উপেক্ষা করে সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং আল খারজে ফের ড্রোন হামলা চালিয়েছে ইরান। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে অন্তত 8টি ড্রোন তারা আটকে দিতে সক্ষম হয়েছে। এর আগে মার্কিন দূতাবাসে 2টি ড্রোন আঘাত হানে। এ সময় সেখানে প্রচন্ড বিস্ফোরণ ও ধোঁয়া দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্ক বার্তা উপেক্ষা করে সৌদি আরবে ফের ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এবার হামলা করা হয়েছে রাজধানী রিয়াদ এবং সংলগ্ন উপশহর আল খারজে। এক বিবৃতিতে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। বলা হয়েছে, ইরান থেকে আসা ড্রোনগুলোর মধ্যে অন্তত 8টিকে আটকে দিতে পেরেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। তবে কয়টি ড্রোন ছোড়া হয়েছিল এবং এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে সম্পর্কিত কোনো তথ্য বিবৃতিতে পাওয়া যায়নি। এর আগে আজ মঙ্গলবার স্থানীয় সময় ভোরের দিকে সৌদিতে মার্কিন দূতাবাসে 2টি ইরানি ড্রোন আঘাত হানে। রয়টার্স জানিয়েছিল, শক্তিশালী বিস্ফোরণের পর মার্কিন দূতাবাসে আগুন লেগেছে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, প্রাথমিক ধারণা অনুযায়ী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে 2টি ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। এতে ছোটখাটো আগুন লেগেছিল আর ভবনের সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। অবশ্য কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে প্রচণ্ড জোরে বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা গেছে। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প তাৎক্ষণিকভাবে বলেন, সৌদিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার কড়া জবাব দেওয়া হবে। তিনি এই সতর্কবার্তা দেওয়ার কয়েক ঘণ্টা পর ফের সৌদিতে ড্রোন হামলা করেছে ইরান। সৌদি আরবের আরামকোতে সাম্প্রতিক হামলাটি ইরানের নয়, বরং ইসরায়েলের ফলস ফ্ল্যাগ অপারেশন বলে দাবি করেছে ইরানের সামরিক সূত্র। তাদের মতে, আঞ্চলিক দেশগুলোকে বিভ্রান্ত করতে এবং ইরান আক্রমণের দায় থেকে মনোযোগ সরাতে ইসরায়েল এ হামলা চালিয়েছে। সূত্রটি আরও জানায়, ইরান আমেরিকান ও ইসরায়েলি স্থাপনা লক্ষ্যবস্তু করলেও আরামকো তাদের টার্গেটে ছিল না। সৌদি আরবের রাজধানী রিয়াদে আরামকোতে সাম্প্রতিক হামলা ছিল একটি ইসরায়েলি ফলস ফ্ল্যাগ বা ভুয়া পরিচয়ে চালানো গোপন অপারেশন। ইরানের সামরিক সূত্র তাসনিম নিউজকে জানিয়েছেন, এই হামলার উদ্দেশ্য ছিল আঞ্চলিক দেশগুলোকে বিভ্রান্ত করা এবং ইরানে আক্রমণের দায় থেকে মনোযোগ সরানো। সূত্রটি বলেছে, ইরান স্পষ্টভাবে ঘোষণা করেছে যে তারা এ অঞ্চলে সব আমেরিকান ও ইসরায়েলি সম্পদ এবং স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে এবং ইতিমধ্যে অনেক জায়গায় হামলা চালিয়েছে। তবে আরামকো স্থাপনাগুলো এখনও পর্যন্ত ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়নি। ইরানের গোয়েন্দা সূত্র আরও জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা বন্দরও ইসরায়েলের পরবর্তী লক্ষ্যবস্তুগুলির মধ্যে একটি এবং শাসকগোষ্ঠী এটি আক্রমণ করার ইচ্ছা পোষণ করছে। এর আগে খবরে বলা হয়েছিল, ইরানের ড্রোন সৌদি আরবের আরামকোর তেল শোধনাগারে আঘাত হেনেছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে সোমবার এই হামলার কথা উল্লেখ করা হয়। হামলার সময় স্থাপনায় আগুন লেগেছিল, তবে তা সীমিত ছিল এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফলস ফ্ল্যাগ বা মিথ্যা পতাকা কৌশল হল এমন এক ধরনের গোপন অভিযান যেখানে প্রকৃত দায়িত্বরত পক্ষ না করে অন্য কোনো পক্ষ এই হামলা চালিয়েছে বলে প্রচার বা দোষারোপ করা হয়। এই কৌশলের উদ্দেশ্য হল অন্যের উপর দোষ চাপিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করা, সামরিক পদক্ষেপের অজুহাত তৈরি করা এবং জনমত বিভ্রান্ত করা। এ ধরনের অভিযানে প্রকৃত হামলাকারী আড়ালে থেকে যায়। আপনার স্বপ্নগুলো আকাশ ছুঁবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে ওমান, সৌদি আরব, কুয়েত, কাতার ও আমিরাত সহ মধ্যপ্রাচ্যের 11টি দেশ ও এলাকা এখনই ত্যাগ করতে মার্কিন নাগরিকদের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। নিরাপত্তা ঝুঁকির কারণে বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে দ্রুত এসব দেশ ছাড়ার তাগিদ দেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মৃত্যুর পর মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্বার্থে হামলায় আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে। চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে ওমান ও সৌদি সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এখনই ত্যাগ করতে মার্কিন নাগরিকদের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভেরিফাইড ফেসবুক ও এক্সে দেওয়া পোস্টে এই তাগিদ দেওয়া হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে যৌথ হামলা শুরু করে। সেদিন ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে আমেরিকানদের জননিরাপত্তা সংক্রান্ত গতকাল সোমবার হালনাগাদ তথ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তর কয়েকটি দেশ ও এলাকায় তালিকা দিয়ে বলেছে এসব জায়গায় গুরুতর নিরাপত্তা ঝুঁকি আছে। তালিকায় উল্লিখিত দেশ ও এলাকাগুলো হল বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, পশ্চিম তীর ও গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে উল্লিখিত দেশগুলো গুরুতর নিরাপত্তা ঝুঁকি আছে। তাই পাওয়া যায় এমন বাণিজ্যিক পরিবহন ব্যবহার করে মার্কিন নাগরিকদের এখনই এসব দেশ ত্যাগ করার জন্য বলা হচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নেতিবাচক প্রভাব পড়েছে দেশের বিমান যোগাযোগ খাতে, যার ফলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট শিডিউলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। সৌদি আরবের রিয়াদ, দাম্মাম সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের ফ্লাইট বাতিলের কারণে বিমানবন্দরে আটকা পড়েছেন নোয়াখালী, ফেনী সহ দেশের দূরবর্তী জেলাগুলো থেকে আসা শত শত প্রবাসী কর্মী ও যাত্রী। যাত্রীদের অভিযোগ, ফ্লাইট বাতিলের সুনির্দিষ্ট কারণ বা পরবর্তী সময়সূচি নিয়ে কর্তৃপক্ষ কিংবা ট্রাভেল এজেন্সিগুলোর কাছ থেকে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না বসার পর্যন্ত ব্যবস্থা বা থাকার জায়গা, যা তাদের ভোগান্তি আরো বাড়িয়ে দিয়েছে। অনেকে রাত 1টা বা পরবর্তী শিডিউলের আশায় বিমানবন্দরেই মানবেতর সময় পার করছেন। দীর্ঘ দিন থেকে অপেক্ষা করতেছি, আমরা কোনো আপডেট পাচ্ছি না। ফ্লাইটের এখনো শিডিউল দিচ্ছে না। কবে নাগাদ এটা শিডিউল দেয় এটা তো জানি না। কালকেও কিন্তু ফোন করছিলাম বিমান অফিসে, ওনারা বলছে যে আজকে আসার জন্য। এখন আজকে আসি দেখি যে এখানে ফ্লাইট বাতিল। তাহলে আমরা যে নোয়াখালী, ফেনী থেকে আসছি, এখন এই যে আপ ডাউনের গাড়ি ভাড়া বা হয়রানিটা হইলাম। এখন কোম্পানির কাছে আবার ফোন করা হয়েছে, কোম্পানি বলছে যে কি আমি দেখি তোমাদেরকে আধা ঘন্টা পরে জানাবো। এখনো আধা ঘন্টা পরে এখনো আমার যে জানাইতেছে না, দেখি কি করা যায়। আপনি অপেক্ষা করছেন কতক্ষণ যাবো? আমি 12টা থেকে অপেক্ষা করতেছি। আমরা আসছি, আমাদের টিকিট ছিল মুম্বাই আর সৌদি আরবের রিয়াদের। তো আমাদের বলতেছে ওনারা যে আমাদের হয়ে গেছে, টিকিট ক্যান্সেল করা হয়েছে। তো আমাদের যে আমরা এজেন্সি থেকে টিকিট নিচ্ছে, ওনারা আমাদেরকে কোনো দিতেছে না। আর আমরা এখানে আসছি, আমাদের 3টা বাজে ফ্লাইট, এখন বাজতেছে 2টা। আমরা ভিতরে যেতে পারতেছি না, কোনো কিছু করতেছি না। কিন্তু এখানকার যে আনসার বাহিনী, ওনারা খুবই বাজে ব্যবহার করে। আর আমাদেরকে একটা যে কোন জায়গায় আমরা দাঁড়াবো, করবো, ওইরকম কোন সিস্টেম নেই এখানকার। আর এজেন্সির সাথে কথা বলছে, ওনারা বলতেছে আমাদেরকে বলতে আশ্বাস দিতেছে যে উনি টিকিট দিতেছে বলে এখন 2 ঘন্টা হয়ে গেছে, এখনো কোনো জানাবো না। বলছে যে 5 তারিখের পরে জানাবো। এর মধ্যে আপনাদের সাথে কথা বলেছি কে? এখন আর ফোন দিয়েছিল, বলছে যে আড়াইটায় ফোন ফেলেছিল। ফোনটা বলছে যে 5টার দিকে ফ্লাইট হবে। তো এখন দেখছি বাতিল। সৌদি আরব যাওয়ার জন্য দাম্মাম ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। পরবর্তী আপডেট আসলে কি পেয়েছেন? পরবর্তী আপডেট এখনো দেয়া নাই, এখনো জানা নাই কেন কিছু। আপনি কতক্ষণ ধরে আসলে অপেক্ষা করছেন? আজকে সকাল 10টা বাজে, এখন রাত্রে 1:15 মিনিটে রিয়াদের উদ্দেশ্যে যাবো। এটা কি নিশ্চিত হয়েছে যে রাতে এটা নিশ্চিত হয়েছে। এই রাতে 1টা পর্যন্ত আসলে আপনি কিভাবে সময়টা পার করবেন? এই জায়গায় বসেই থাকা লাগবে। আর কি করা, আমার বাড়ি অনেক দূরে, কোথায় যাবো? আমাদের এখানে থাকার মতো কোনো জায়গা নেই, জায়গায় থাকতে হবে। কত কষ্ট, সকালে আছি, এখন রাতে 1টা থাকাই লাগবে, কিছু করার নেই। আপনি
কোন জায়গা থেকে এসেছেন? আমি আছি বলাদের। আচ্ছা, এমন যদি হয় আল্লাহ না করুক রাতের একটা ফ্লাইটটাও ক্যান্সেল, কারণ মধ্যপ্রাচ্যে যে অবস্থা চলছে, যদি রাতে আবার ক্যান্সেল হয় তখন কি করা আছে? আবার ওয়েট করা লাগবে, হয়তো পরিস্থিতি কালকে চলে যেতে হবে আমাদের গ্রামে ফিরে। আর কি করা। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বরে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বোয়িং 787 ড্রিমলাইনার বিমানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। 40 মিনিটের মাথায় ইঞ্জিনে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পাইলট দ্রুত বিমানটি লস অ্যাঞ্জেলসে ফিরিয়ে আনেন এবং যাত্রীদের ইমার্জেন্সি স্লাইড দিয়ে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরে মাঝ আকাশে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বোয়িং 787 ড্রিমলাইনার বিমানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই যান্ত্রিক ত্রুটির জেরে ফ্লাইটটি পুনরায় লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। যদিও সোমবারের এই ঘটনায় বড় ধরনের বিপদ এড়ানো গেছে এবং যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। জানা গেছে, ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট 2127 লস অ্যাঞ্জেলস থেকে নিউজার্সির নিউইয়র্ক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। কিন্তু উড্ডয়নের মাত্র 40 মিনিটের মাথায় বিমানটির একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিমানের জানালার বাইরে ইঞ্জিনে দাউ দাউ করে আগুন জ্বলছে, যা দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় পাইলট তাৎক্ষণিকভাবে বিমানটিকে ঘুরিয়ে লস অ্যাঞ্জেলসে ফিরিয়ে আনেন। রানওয়েতে সফলভাবে অবতরণের পরপরই বিমানের ইমার্জেন্সি স্লাইড বা জরুরি নির্গমন পথ খুলে দেওয়া হয়। রানওয়েতে আগে থেকেই প্রস্তুত ছিল ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল। যাত্রীরা স্লাইড ব্যবহার করে দ্রুত বিমান থেকে নেমে আসেন। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌদি আরবে আজও দফায় দফায় ড্রোন হামলা পড়েছে মার্কিন দূতাবাস। সৌদি আরামকোতে ইরান নয়, গোপনে হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে ইরানের টার্গেটে মার্কিনিরা সৌদি সহ 11 দেশ ছাড়ার নির্দেশ। সংঘাত ঘিরে বাতিল একের পর এক ফ্লাইট, চরম ভোগান্তিতে প্রবাসীরা। মাঝ আকাশে মার্কিন বিমানের ইঞ্জিনে আগুন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoutime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।